আপনারা হয়তো অনেকেই অবগত যে আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আজ থেকেই আমরা বার কাউন্সিল এমসিকিউ রিটেনের যে যুদ্ধ, এই যুদ্ধে প্রস্তুত করার জন্য আপনারা হচ্ছেন সৈনিক। আপনারা যারা পরীক্ষার্থী তারা হচ্ছেন সৈনিক। এই সৈনিকগণকে কিভাবে প্রস্তুত করতে হবে আমরা দুরন্ত ল একাডেমিতে তাদের যুক্ত করতেছি। যারা আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, আজ থেকেই শুরু। প্রথম ক্লাসটি আমি কি করেছি, পাবলিক করেছি, উন্মুক্ত করেছি যেন সবাই দেখতে পারে। আগামীকাল থেকে দেওয়ানি কার্যবিধির প্রথম থেকে আমরা শুরু করব। প্রথম ধারা থেকে প্রাসঙ্গিক বিষয় থেকে শুরু করে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এই বৃহৎ আইনটাকে একদম ছোট করে হাতের মুঠোয় আপনার আত্মস্থ করতে হবে, যেন পরীক্ষায় আপনি এমসিকিউ পরীক্ষায় আপনি মিনিমাম 16 থেকে 17 নাম্বার ক্যারি করতে পারেন, 100% আপনি দাগাইতে পারেন। এইভাবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে গড়ে তুলব। আমি বলবো যে না 20টা থেকে আপনাকে 20টায় পাইয়ে দেব, এইরকম বলবো না। আমাদের যে সাজেশন, যে গাইডলাইন যদি আপনি ফলো করেন 20 থেকে 16-17টা 100% কমন পেয়ে যাবেন। এখন এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক শিক্ষার্থী, বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা প্রথমেই দেখব, অনেকেই বলে, একটা কথা মনে রাখবেন, অনেকেই বলে যে ছোট 7টা আইনের ছোট 4টা আইন আগে শিখে ফেলুন, বড় আইনগুলো মোটামুটি শিখলে আপনি পাস। আমি বলবো একটু বিপরীত। আমি এখানে আপনাদেরকে বড় আইন 3টা আইনে, যেমন সিপিসি 20 নাম্বার, সিআরপিসি 20 নাম্বার, পেনাল কোড 20 নাম্বার, এখানে আপনার 60 নাম্বার আছে। যারা এমসিকিউ পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা প্রথমেই এই 3টা আইনের যে 60 নাম্বার, এখান থেকে যদি আপনি 40 নাম্বারও পেয়ে যান 100%, তাহলে আরও বাকি আছে 4টা সাবজেক্টে 40 নাম্বার। এখান থেকে 40 নাম্বার থেকে যদি আপনি 25 অথবা ধরি 20 পেয়ে যান, তাহলে 40 প্লাস 20ও যদি আমরা ধরি 60 নাম্বার আপনি পেয়ে পাস করে যাবেন। আপনার পাস করার জন্য দরকার মাত্র 50 নাম্বার। এখানে আপনাকে যে 100 নাম্বারের থেকে 90 নাম্বারই পেতে হবে এমনটা না। এখানে কিন্তু এ প্লাস থাকে না, এ গ্রেডও থাকে না, এ মাইনাসও থাকে না। আপনাকে 50 পেলেই পাস করে দিবে। কিন্তু এই যে মাইনাস যে নাম্বার, 4টি ভুল হলে 1 নাম্বার কর্তন করা হবে, এটা লক্ষ্য রাখবেন। এই 4টি ভুল হলে 1 নাম্বার কর্তন করতে করতে যেন আপনার 50-এর নিচে না আসে। আপনাকে টেকনিক ফলো করতে হবে। এখানে 3টি বড় আইন আমরা এমনভাবে পড়াবো আপনি যেন 60 নাম্বার থেকে মিনিমাম 50 নাম্বার ক্যারি করতে পারেন। ধরেই পারলেন না, আপনি একটু দুর্বল টাইপের ছাত্র, 40 পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই 40 যদি পান, এই 40 থেকে আপনাকে আরও 25 নাম্বার ক্যারি করতে হবে। আরও দুর্বল ছাত্র আপনি 20 পেয়ে যাবেন ইনশাল্লাহ। 60 নাম্বার পেয়ে আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। এখন ধরুন এই 3টি আইন যদি পরীক্ষার আরও ধরুন আমরা ধরি 4 মাস আছে, ধরি 4 মাস, এই 4 মাসের মধ্যে 2 মাস আপনাকে আমরা এই 3টা আইন একদম কি বলবো, একদম আত্মস্থ করিয়ে ফেলবো। যেভাবে প্রশ্ন করা হোক, একটা ধারা থেকে যেভাবে প্রশ্ন করা হোক আপনি যেন উত্তর করতে পারেন, সেভাবে আপনাকে গড়ে তোলা হবে। একটা মূল আইনকে সহজ ভাষায় উদাহরণের মাধ্যমে আত্মস্থ করাবো। ওই ধারা থেকে হোক এমসিকিউ প্রশ্ন, হোক রিটেন প্রশ্ন, হোক ভাইবা, আপনি উত্তর করতে পারবেন। এবং এই 4টা আইন, এই 4টা আইন পড়তে বেশি সময় লাগবে না। এই 4টা আইন আপনি পড়লে বড় জোর আপনি 1 মাসে শেষ করে ফেলতে পারবেন, একদম ঝরঝরা হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা প্রথমেই ফোকাস হচ্ছে এই 3টা বড় আইন। এখানে নাম্বার কিন্তু 60 নাম্বার থেকে আপনি দুর্বল ছাত্র হলে আমরা যেভাবে পড়াবো আপনি 40 পাবেন, ভালো ছাত্র হলে 50 প্লাস পাবেন ইনশাল্লাহ। আর এই নাম্বার 40 থেকে 25 আপনি পেয়ে যাবেন। এইভাবে আপনি ইনশাল্লাহ ছোট সাবজেক্টে এমসিকিউ কঠিন করে, রাইট? মেহেদি হাসান, অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য। কারণ এই ছোট 4টা আইন থেকে যেভাবে প্রশ্ন করে, অনেক কঠিনভাবে প্রশ্ন করে, আপনি এখানে পারবেন না। যাই হোক, এই যে টেকনিক আমরা এখন আলোচনা করব যে দেওয়ানি কার্যবিধিটা আমরা শুরু যে করব, এই যে সমুদ্রের মতো বললাম, পুকুরের মতো
একদম ছোটো করে ফেলবেন। কিভাবে আমরা কিভাবে আলোচনা করব একটু আলোচনা করে দিই আপনাদের সাথে। এখন দেখুন, এই যে আমরা প্রথম ক্লাসে কি বললাম, দেওয়ানি আদালত কি, কত প্রকার, কোন মামলা কোথায় দায়ের করবেন, পিকুইনারি জুরিসডিকশন জানা থাকলে, আঞ্চলিক এখতিয়ার জানা থাকলে আপনি মামলাটা একদম সহজভাবেই কোন আদালতে দায়ের করতে হবে আপনি বুঝতে পারবেন। সো আমরা এই বিষয়টা জানি, দেওয়ানি আদালতের একটা মোকদ্দমা শুরু থেকে ডিক্রি পর্যন্ত, রায় পর্যন্ত কিভাবে কোন কোন পদ্ধতি অতিক্রান্ত করে চূড়ান্তভাবে শেষ হয়, এই বিষয়টাও কিন্তু আমরা জেনে ফেললাম। যারা বুঝতে পারেননি ভিডিওটা লাইভ শেষে আবার টেনে দেখবেন। হ্যাঁ, একটা মামলা আরজি দাখিলের মাধ্যমে শুরু হলো, ডিক্রির মাধ্যমে শেষ হলো, শেষ হয়েও হইল না শেষ, আরও কিছু কাজ বাকি থাকে। সো ডিয়ার ভিউয়ার্স, প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা দেওয়ানি কার্যবিধিটা 3টা ভাগে বিভক্ত করব। প্রথমেই আগামীকাল থেকে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচের যে ক্লাস সেটা আর পাবলিক হবে না, এইভাবে পাবলিক করব না। সেই ক্লাসটি হবে আমাদের স্পেশাল গ্রুপে। যারা আমাদের ওই গ্রুপের মেম্বার তারাই শুধু দেখতে পারবে। সো যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, কালকে রাত 9টার পূর্বে আপনাদেরকে যুক্ত হতে হবে। এখন দেখুন আমরা দেওয়ানি কার্যবিধিটা কিভাবে দ্বিতীয় 3টা স্টেপে আমরা দেওয়ানি ধারা 1 থেকে 33 সাথে আমরা মিলিয়ে পড়ব। পরে আদেশ, এটা হচ্ছে ধারা, হ্যাঁ, 1 থেকে 20। এখানে কি আছে, এই যে আজকে যে আলোচনা করলাম, একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত ডিক্রি পর্যন্ত, এখানে ডিক্রি পর্যন্ত, মামলা শুরু থেকে ডিক্রি পর্যন্ত এখানে সকল কিছু বিদ্যমান আছে। এই যে আজকের ক্লাস যারা দেখেছেন, যারা ভালোভাবে বুঝতে পেরেছেন, আগামী কালকে যে কয়েকটা ক্লাস করাবো ধারা 1 থেকে 33 পর্যন্ত, তারপরে আদেশ 1 থেকে 20 পর্যন্ত পড়াবো, তারা কিন্তু অত্যন্ত সহজভাবে সেগুলো বুঝতে পারবেন। আরও যখন ভেঙে ভেঙে পড়াবো, একটা ধারা বিশ্লেষণ করব, হ্যাঁ, তখন কিন্তু আপনারা একটা ধারা, একটা আদেশ যখন আমরা আলোচনা করব, বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। আরেকটা মজার বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি, 1 থেকে 33 ধারা, 1 থেকে 20 আদেশ, একটা মামলা আরজি দাখিলের মাধ্যমে এবং ডিক্রির মাধ্যমে এখানে শেষ হয়। এই সকল বিষয় 1 থেকে 33 ধারা। এখানে চমৎকার একটা বিষয়, এখান থেকে আপনার প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষায় 10 থেকে 12টি এমসিকিউ এই জায়গা থেকেই করা হয়। আপনারা যদি বিশ্বাস না হয়, বিগত যে 5-6টা প্রশ্ন হয়েছে, হোক বার কাউন্সিল হোক জুডিশিয়ারি, এই জায়গাটুকু থেকেই কিন্তু মিনিমাম 10 থেকে 12টা প্রশ্ন করা হয়, এর বেশিও করা হয়ে থাকে। এখন আসা যাক দ্বিতীয় ধাপে আমরা কি পড়ব। দ্বিতীয় ধাপে আমরা পড়ব, আমরা 96 ধারা থেকে 115 ধারা পর্যন্ত। এখানে কি বিষয়ে আলোচনা করা হয়েছে, দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করব 96 থেকে 115 ধারা পর্যন্ত। এখানে হয়েছে আলোচনা আপিল, রিভিউ, রিভিশন, ধাপে আলোচনা করব। প্লাস এই ধারাগুলো থেকে যে আদেশগুলো রিলেটেড, যেমন 100 আদেশ হবে, কত ভুলে গেছি, আদেশ 40 থেকে 41, হ্যাঁ 44 পর্যন্ত এখানে আমরা এর সাথে আলোচনা করে ফেলবো। এখন আসা যাক এই যে আপিল, রিভিউ, রিভিশন, এখান থেকেও কিন্তু প্রত্যেক বছর 3টা থেকে 4টা প্রশ্ন হয়। তৃতীয় ধাপে আমরা আলোচনা করব এই যে ডিক্রি জারি, 21 আদেশ এবং 35 থেকে ধারা 89 পর্যন্ত আমরা তৃতীয় ধাপে আলোচনা করব। এবং পাশাপাশি আরও কিছু ধারা আছে যেগুলো গুরুত্বপূর্ণ ধারা, ওই ধারাগুলো আমরা আলোচনা করব। এই যে ডিক্রি জারি এখানে আছে, ডিক্রি জারির বিধানাবলী, হ্যাঁ আরও অনেক বিষয় এখানে আছে। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব। এখান থেকেও আপনার 3টা থেকে 4টা প্রশ্ন করা হয়। তো আপনারা প্রিয়
আইনের শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি যে টেকনিকটা বললাম, এই টেকনিকে আপনার 3টা ধাপে যখন দেওয়ানি কার্যবিধি শেষ করব, তখন আপনার নিকট মনে হবে আরে দেওয়ানি কার্যবিধি তো কঠিন না, এটা হচ্ছে একটা পানির মতো আইন, অত্যন্ত সহজ একটা আইন। আমরা কেন এই আইনটাকে ভয় পাচ্ছি? এটা তো আমাদের যারা শিক্ষার্থী আছে তারা একটু দ্রুত কমেন্ট করবেন, কারণ আমি বিগত যে কিছুদিন আগে স্পেশাল একটা ফ্রি ব্যাচ ছিল, ফ্রি ব্যাচ ছিল, সেখানে কিন্তু আমি দেওয়ানি কার্যবিধিটা পড়াইছি। আপনারা যারা আমার নিয়মিত শিক্ষার্থী, যারা আমাকে আমার ক্লাসগুলো দেখেছেন, আপনারা একটু কমেন্ট করবেন যে আপনাদের নিকট দেওয়ানি কার্যবিধি পূর্বে কেমন মনে হয়েছে আর এখন কেমন মনে হচ্ছে, এবং আমাদের ক্লাসগুলো দেখার পরে আপনাদের কেমন মনে হয়। আমাদের যারা নিয়মিত শিক্ষার্থী এখানে অনেকেই যুক্ত আছেন, আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করবেন যে দেওয়ানি কার্যবিধি কেমন মনে হয়। এই যে টেকনিকটা বললাম, 1 থেকে 33 ধারা, 1 থেকে 20 আদেশ, এখান থেকে আপনার এমসিকিউ হয়ে যাবে প্রায় অর্ধেক, এবং এই যে দ্বিতীয় এবং তৃতীয়, এখান থেকে এমসিকিউ হবে অর্ধেক। তাহলে এখানে আপনার 20টা এমসিকিউ থেকে আপনাকে কি 15টা 16টা পেলে আপনি খুশিতে ওয়া ওয়া করবেন। এত পাওয়ার দরকার নাই, আপনার পাস করার জন্য দরকার মিনিমাম 70 আনসার করবেন। 70টা যদি আপনার কমন পড়ে, 100% কমন পড়ে, ইনশাল্লাহ আর টেনশন নাই। তাহলে এই যে দেওয়ানি কার্যবিধি যে বৃহৎ আইন, এই দেওয়ানি কার্যবিধির নাম শুনলেই অনেক শিক্ষার্থী কি করে একদম ঘেমে যায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের এই স্পেশাল ব্যাচে যুক্ত হয়ে দেখুন। এখানে আমরা দেওয়ানি কার্যবিধির একদম সহজভাবে উপস্থাপন করব, উদাহরণের মাধ্যমে বোঝাবো। দেন কোন কোন ধারা থেকে, কোন কোন বিষয় থেকে আপনার মুসাবিদা আসে, আমরা একটা মুসাবিদা, প্রত্যেকটা বিষয় থেকে মুসাবিদা শেখাবো। যেমন ধরুন, সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা কিভাবে ড্রাফটিং করতে হয়, কিভাবে আপনি দলিল সংশোধনের মামলা দায়ের করবেন, কিভাবে দলিল সংশোধনের মোকদ্দমা মুসাবিদা করবেন, চুক্তি প্রবলের মোকদ্দমা কিভাবে মুসাবিদা করবেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা কিভাবে মুসাবিদা করবেন, অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা কিভাবে মুসাবিদা করবেন, বিস্তারিতভাবে আমরা ইনশাল্লাহ শেখাবো। অনেকেই যুক্ত হয়েছেন, আপনারা একটু কমেন্ট করবেন যে দেওয়ানি কার্যবিধি আপনাদের কেমন লেগেছে এবং এখন আপনাদের কেমন লাগছে। যারা আমার ক্লাসগুলো দেখেছেন দেওয়ানি কার্যবিধির, হোক সেটা ফৌজদারি কার্যবিধির, এই যে বৃহৎ আইনগুলো একদম টেকনিকের মাধ্যমে কিভাবে আমরা শুরু করব, কিভাবে শেষ করব, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ, আমি 71টা মার্ক করেছিলাম মোহাম্মদ এহসানুল হক। যাই হোক, আমরা ইনশাল্লাহ এই টেকনিকে আমরা আমাদের পড়াটা ইনশাল্লাহ চালিয়ে যাব। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত ছিলেন ইনশাল্লাহ জানাবেন। আর যারাই আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার মেসেঞ্জারে যুক্ত হতে পারেন, আমাকে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হলে 215 এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যুক্ত হলে বা আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। শুধু তাই নয়, আমাদের এখানে 4 জন শিক্ষক আছেন, আমাদের 4 জন শিক্ষক দ্বারা আমরা ক্লাসগুলো পরিচালনা করব। যারা যুক্ত হতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে কাল রাত 9টার মধ্যে যোগাযোগ করবেন। এখন আপনাদের সাথে যুক্ত হবেন আমাদের দুরন্ত ল একাডেমির অন্যতম শিক্ষক জুবায়ের আলম জুয়েল স্যার। আপনারা যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুরন্ত ল একাডেমির ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা ইতিমধ্যেই দেখলাম যে আমাদের দুরন্ত ল একাডেমির পরিচালক স্যার অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় কিন্তু দেওয়ানি কার্যবিধি আইনটা কিভাবে আত্মস্থ করতে হবে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং আগামীকাল থেকে
আমাদের ধারাভিত্তিক আলোচনাগুলি শুরু হয়ে যাবে, যেই ঘোষণাটি ইতিমধ্যে উনি দিয়েছেন। আপনারা যারা আমাদের এই ক্লাসগুলো মিস করতে চাচ্ছেন না, তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আগামীকালকের মধ্যে, অর্থাৎ আমাদের যেহেতু আগামীকাল রাত 9টা থেকে ক্লাস শুরু হবে, আমাদের সপ্তাহে 4টি ক্লাস, যার মধ্যে বৃহস্পতিবারের ক্লাসটি রাত 10টা থেকে শুরু হয় এবং শুক্রবারের ক্লাসটি কিন্তু আমরা রাত 9টায় পরিচালনা করি। তো যারা ক্লাস মিস করতে চাচ্ছেন না এবং এই দেওয়ানি কার্যবিধির মতো এত বড় একটি আইনকে সহজভাবে শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আগামীকাল রাত 9টার মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আমরা যারা এই দুরন্ত ল একাডেমির সাথে যুক্ত আছি, আপনারা আমাদের সাথে যদি যুক্ত হন, আমরা এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বার কাউন্সিল পরীক্ষার একটা সেরা প্রস্তুতির জন্য আপনাদের যা কিছু প্রয়োজন, একটি সেরা প্রস্তুতির জন্য যতটুকু শিক্ষা আপনাদের দেওয়া প্রয়োজন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেটা দেওয়াতে চেষ্টা করব এবং আপনারা ততটুকু অবশ্যই অর্জন করতে পারবেন। তো আপনাদের সামনে এই বিষয়ে অনেক কথা ইতিমধ্যেই আমাদের পরিচালক স্যার বলেছেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে এবং যারা মনস্থির করছেন যে আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হবেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি এই পর্যায়ে আমাদের সাথে আমাদের দুরন্ত ল একাডেমির আরেকজন শিক্ষক ওয়াহিদুজ্জামান জুয়েল, ওনাকে দু একটি কথা বলার জন্য আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দীর্ঘক্ষণ আমাদের আশরাফুল স্যারের ক্লাস মনোযোগ সহকারে দেখলেন। আপনাদের এই যে মনোযোগ, এই যে অ্যাটেনশন, এটাই কিন্তু প্রমাণ করে দেয় যে আপনারা আগামী দিনগুলোতে কিছু একটি করে দেখাতে যাচ্ছেন। তো বিষয় হলো যারা এখনো আমাদের সাথে যুক্ত হন নাই, তাদেরকে স্পেশাল ব্যাচে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে যে কথাটি বলতে চাই যে তীরহারা এই ঢেউয়ের সাগর কিন্তু আমরা পাড়ি দিব ইনশাল্লাহ। তীরহারা এই ঢেউয়ের সাগর আমরা অবশ্যই পাড়ি দিব। তো সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকুন, যুক্ত থাকুন এবং এই কঠিন বিষয়টাকে নিয়মিত চর্চার মাধ্যমে সহজ করে নিন, আত্মস্থ করে নিন এবং দেখবেন যে বৃহৎ একটা কঠিন জিনিস কিভাবে সহজে আপনাদের অন্তরের মধ্যে গেঁথে যায়, সেটাই কিন্তু প্রমাণ করে দিবে দুরন্ত ল একাডেমি। আসলে দুরন্ত ল একাডেমি কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করছে যে দুরন্ত ল একাডেমি কিন্তু নামে নয়, গুণে পরিচয় দিয়ে যাবে ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে দুরন্ত ল একাডেমি তার উজ্জ্বল স্বাক্ষর রেখে যাবে, আপনারা উজ্জ্বল সাক্ষ্যের সারথি হবেন ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের পরিচালক মহোদয়কে আপনাদের সাথে সমাপনী আলোচনা করার জন্য আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়াহিদুজ্জামান জুয়েল এবং জুয়েল স্যারকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ এবং এই যুদ্ধে যারা জয়ী হতে চান, প্রথম ধাপেই যারা আইনজীবী হতে চান, আপনারা এখন থেকেই বইয়ের সাথে আপনার ভালোবাসা, এই বইয়ের সাথে আপনার ভালোবাসা সম্পর্ক গড়ে তুলুন। আপনি এই যে বার কাউন্সিলের নোটিশ দিবে এই অপেক্ষায় না থেকে আপনি এখন থেকেই কোচিং সেন্টারও লাগবে না, কোথাও ভর্তি হওয়া লাগবে না,
আপনি যদি আইনটা বুঝে থাকেন যে হ্যাঁ আমি পড়তে পারি, তাহলে আপনি আইনটা পড়বেন চক্ষু মিলিয়া, অন্তর খুলিয়া। বইয়ের সাথে ভালোবাসা রাখতে হবে আপনার। এই যে আপনি যদি আইনটা বুঝেন, তাহলে কোনো কোচিংও আপনার লাগবে না। আপনি কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। এই যে আপনার বন্ধু বান্ধবের যে আড্ডা, ঘোরাফেরা, বাজে সময় নষ্ট না করে এখন থেকে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। আমি বলবো যে আপনি যদি আইনজীবী না হতে পারেন, কোর্টে কিন্তু আপনাকে একটা ফুটা চায়রানা দাম আপনাকে দিবে না কেউ। আপনাকে আইনজীবী হতে হলে আপনাকে ভালোভাবে এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে। কারণ আপনারা যারা কোর্ট প্র্যাকটিস করেন, যারা রেগুলার কোর্টে যান, আপনারা জানেন যে শিক্ষানবিশ আইনজীবীদের যে দুর্দশা, তাদের যে হাহাকার, কেউ তাদেরকে মূল্যায়ন করে না। এটাকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি যোগ্য ব্যক্তি, আমি বার কাউন্সিল পরীক্ষায় প্রথম ধাপেই উত্তীর্ণ হয়ে আমি একজন আইনজীবী হব। এবং সেই লক্ষ্যে আপনারা কোনো কোচিংও লাগবে না, আমি বলবো কোনো কোচিং লাগবে না। বইয়ের সাথে আপনার ভালোবাসাটা সম্পর্ক গড়ে তুলুন, নেশায় পরিণত করুন যে আমি একটা প্রণ করুন আমার লক্ষ্য হচ্ছে আমি আইনজীবী হব। এই যে পরীক্ষার পূর্বে 5-6 মাস যতদিন আপনার হাতে আছে, আপনি বইয়ের সাথে একটা প্রেম করে ফেলুন, ভালোবাসা করে ফেলুন, মহাব্বত করে ফেলুন। বই হবে আপনার ভালোবাসার একটা উৎস। হ্যাঁ, বন্ধু বান্ধব আড্ডা এই সকল কিছু পরিত্যাগ করে আপনি পড়ায় মনোযোগী হন। কারণ আগের যে পদ্ধতি, এখন কিন্তু নতুন পদ্ধতিতে বার কাউন্সিল পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে চান, এই যুদ্ধে যদি জয়ী হতে চান, তাহলে আপনার টার্গেট থাকতে হবে আমি প্রত্যেক দিন মিনিমাম 2 ঘন্টা করে আমার স্টাডি আমি চালিয়ে যাব। এবং যারা রেগুলার ক্লাসগুলো করতে চান, একটা গাইডলাইনের মধ্যে থাকতে চান, পড়ার একটা চাপের মধ্যে থাকতে চান, তারা কোচিং করতে পারেন, আমাদের সাথেও যুক্ত হতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা কোচিংয়ে যুক্ত হতে পারেন। তাহলে আপনি কি হবে, আপনার একটা পড়ার চাপে থাকবেন। আমাদের এখানে 4টা ক্লাস হবে সপ্তাহে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, লাইভের মাধ্যমে ক্লাস হবে সিক্রেট গ্রুপে। প্রত্যেক সপ্তাহে 2টা করে পরীক্ষা থাকবে। এই পরীক্ষাগুলো আপনারা অংশগ্রহণ করবেন, যারা যুক্ত হবেন 4টা ক্লাস দেখতে পাবেন। আমাদের একটা নামমাত্র ফির মাধ্যমে আমরা আমাদের স্পেশাল বেচে যুক্ত করব। দুরন্ত ল একাডেমি ইনশাল্লাহ এইবার দেখিয়ে দেবে যে আমরাও পারি। আপনারা যারা যুক্ত হবেন এই পণ নিয়ে আমাদের সাথে যুক্ত হন ইনশাল্লাহ। ফি কোনো বিষয় না, আপনারা যুক্ত হন ইনশাল্লাহ। ভালো একটা প্রস্তুতির জন্য, সেরা একটা প্রস্তুতির জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত। আমাদের সেরাটা, আমরা শিক্ষক প্যানেল যারা আছি, আমাদের সেরাটা উজাড় করে দিয়ে আপনাদেরকে প্রস্তুত করে তুলব। যেভাবে প্রশ্ন হোক আপনি যেন উত্তরগুলো করতে পারেন। তাহলে আর বেশি কথা বলছি না, ইনশাল্লাহ জয় আমাদের হবেই। এই প্রত্যাশায়, এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।